এখন আমরা রয়েছি কোলাঘাট ব্রিজের ওপরে, ঠিক আছে। আর নিচে যাচ্ছে দেখুন রূপনারায়ণ নদী বয়ে যাচ্ছে। কন্যাকুমারী। জয় জগন্নাথ বন্ধুরা, আগামী রথযাত্রায় যারা পুরী যাওয়ার প্ল্যান করছেন কিন্তু কোনো ট্রেনের টিকিট পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিও, ঠিক আছে। আজকে আমি ট্রাভেল করবো 12,073 হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেস। এটা কিন্তু ভুবনেশ্বরে যাবো, আবার দেন ওখান থেকে 1.5 ঘন্টা জার্নি করে পুরী চলে যাবো। আর এই ট্রেন জার্নি রেটের 1 সপ্তাহ আগেও কিন্তু টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক আছে। তো এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টিকে সাথে নিয়ে জগন্নাথের যাত্রা শুরু হয়ে যায়। এই যে হাওড়া নিউ কমপ্লেক্সের 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কিন্তু হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আর ট্রেন ছাড়তে কিন্তু এখনও বাকি রয়েছে বেশ টাইম। প্রচুর মানুষ কিন্তু ট্রাভেল করছেন এই ট্রেনটায়। এই যে 20 নম্বর প্ল্যাটফর্ম, যেহেতু D8 কোচ, তো হাওড়া স্টেশনের শুরু থেকে কিন্তু একেবারে সামনের দিকে আসতে হচ্ছে, ঠিক আছে। এই D7, ওই সামনে হচ্ছে D8 আর ট্রেন ঢুকছে। জয় জগন্নাথ বলে ট্রেনে ওঠা যাক। এই হচ্ছে চলুন এই জনশতাব্দীর একবার টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের। বেসিন রয়েছে, ঠিক আছে, আর কোমোড রয়েছে। এই মোটামুটি টয়লেটের পরিস্থিতি। আর একটা সামনে এরকম আয়না রয়েছে, ঠিক আছে। জল মোটামুটি পড়ছে। হাওড়া পুরী শতাব্দী। সময় ঘড়ি 1:50, নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল হাওড়া থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। কত নম্বর বগিও? 9 না? D9। হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিন সপ্তাহে দুপুর 1:25 ছেড়ে রাত 8টা নাগাদ গিয়ে ভুবনেশ্বর পৌঁছায়। এই ট্রেনে মোট 2 ধরনের কোচ রয়েছে, 2S এবং AC চেয়ার কার। হাওড়া থেকে ভুবনেশ্বর পর্যন্ত নন AC কোচের ভাড়া হচ্ছে 220 টাকা এবং AC কোচের ভাড়া হচ্ছে 690 টাকা।
এবার আসছে কোলাঘাট ব্রিজ। দারুণ লাগবে ব্রিজটা দেখুন। এখন আমরা রয়েছি কোলাঘাট ব্রিজের ওপরে, ঠিক আছে। আর নিচে যাচ্ছে দেখুন রূপনারায়ণ নদী বয়ে যাচ্ছে। যেহেতু বর্ষার শুরু তো বেশ জল আছে নদীতে দেখুন। আর ওই যে দূরে দেখুন বাস রাস্তাও দেখা যাচ্ছে ব্রিজ। এই কোলাঘাট ব্রিজের পরেই হচ্ছে দেখুন কোলাঘাট রেলওয়ে স্টেশন। আমরা এখন ক্রস করছি কোলাঘাট রেলওয়ে স্টেশন। এখন ক্রস করছি পাঁশকুড়া জংশন, ঠিক আছে। এখান থেকে হলদিয়া যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায়, মানে যারা হলদিয়া যেতে চায় তারা এই পাঁশকুড়া থেকে ট্রেন তাদের চেঞ্জ করতে হয়। আর এখান থেকে আমাদের ট্রেন কিন্তু হাওড়া খড়গপুর রেল লাইন ধরবে। সময় থেকে আমাদের ট্রেন ক্রস করছে খড়গপুর। আর এরপর কি দাঁড়াবে ডাইরেক্ট এবার WAG-12 দেখাবো আপনাদের, দেখুন WAG-12। কন্যাকুমারী। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে ট্রেন এসে পৌঁছালো বেলদা। আর এরপর কি দাঁড়াবে হচ্ছে জলেশ্বর। ওটা হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বেলদা। এখানে 2 মিনিটের হল রয়েছে। সময় করি 5টা 15। নির্ধারিত সময় থেকে 1.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিশ্বের প্রথম স্টেশন জলেশ্বর। আর এই জলেশ্বর থেকে কিন্তু ফেমাস চন্দনেশ্বর মন্দির যাওয়া যায়, অনেকে কিন্তু সেই মন্দির ঘোরেন। এরপর গিয়ে দাঁড়াবে বালেশ্বর।
এখন এসে পৌঁছলাম জয়পুর কেওনঝড় রেলওয়ে স্টেশন, আর এখানে আসতে 1 ঘন্টা 20 মিনিট লেট হলো। আর এখানে কিন্তু প্রচুর ওয়াটারফলস রয়েছে, কলকাতা থেকে প্রচুর মানুষ বেড়াতে আসেন এই জয়পুর কেওনঝড়। ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন কি কি ওয়াটারফলস রয়েছে, অনেকে কিন্তু বেড়াতে আসেন এখানে। এবার আসছে মহানদী ব্রিজ। নির্ধারিত সময় থেকে 1.5 ঘন্টা লেটে আমাদেরকে পৌঁছে দিয়েছে ভুবনেশ্বর। আর এখানেই জার্নি শেষ হয়, এরপর 3টের সময় এখান থেকে পুরী সুপারফাস্ট ধরে যাবো কিন্তু পুরী। হ্যাঁ, এইভাবে কিন্তু ব্রেক জার্নি করতে হবে। ঠিক আছে, একটু একটু হবে, বাট কিছু করার নেই, যেহেতু টিকিট পাইনি। এরপর 3টে ট্রেন আসবে, বাকিটা দেখাবো। আজকে আমাকে এখানেই থাকতে হবে বাকি 3-4 ঘন্টা। ভোর 3:30 নাগাদ এই ভুবনেশ্বর থেকে শালিমার সুপারফাস্ট আসার কথা আছে, ওটা ধরেই কিন্তু আমরা যাবো পুরী। ওটা 5:30টার মধ্যে পৌঁছে যাবো। ঠিক আছে, এখান থেকে 55 টাকা ভাড়া লাগবে ট্রেনে। ট্রেন থেকে নেমে আর একদমই ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি চলে এলাম যে হোটেলটা নেওয়ার জন্য। ঠিক আছে, আমি কিন্তু হোটেল বুক করে আসিনি, যে কারণে তাড়াহুড়ো করে চলে এলাম। তো এসে আমি অনেক খোঁজার পর একটা রুম পেয়েছি। অ্যাকচুয়ালি কেউ সিঙ্গেল রুম দিতে চাইছে না, আর এক হচ্ছে রুম নেই তাদের, এই অবস্থা। অনেক খুঁজে খুঁজে একেবারে ভারত সেবাশ্রমের পাশে, মানে মেন রোড থেকে ধরুন ওই 3-4 মিনিট লাগবে, মানে যে মেন রোডটা আছে পুরী সি বিচ, ওখান থেকে 4 মিনিট ভেতরে সিবার্ট বলে একটা হোটেল রয়েছে। সেই হোটেলে আমি একটা নন এসি রুম নিলাম, যার নাম্বার কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি। তোমরা কিন্তু নন এসি এসি সব রুমই অ্যাভেলেবেল পেয়ে যাবে। ঠিক আছে, আমি যে নন এসি রুমটা নিয়েছি সেটা একবার তোমাদেরকে দেখাই চলো। এটা কিন্তু 106 নাম্বার রুম, সিঁড়ি দিয়ে উঠেই একদম ডান দিকে 106 নাম্বার। এরকম একটা বড় বেড আছে, 2জন তো শুতে পারবে আরামসে, একটা বাচ্চা হলে অসুবিধা নেই, 3জন। ঠিক আছে, এরকম একটা বড় শোকেস টাইপের রয়েছে, অনেক কিছু জিনিস রাখা যাবে, অনেক স্টোরেজ রয়েছে। এই আছে, এটা আছে, এটাও আছে, বড় স্টোরেজ রয়েছে। এরকম টিভি রয়েছে। ঠিক আছে, টিভি রয়েছে, ফ্যান রয়েছে। আমি ভিডিও করার জন্য ফ্যানটা সবাই বন্ধ করলাম। লাইট তো রয়েছে, আর এদিকে একটা রয়েছে রান্না করার জন্য। ঠিক আছে, এইখানটা কিন্তু যারা রান্না করে আর কি খেতে চাইছেন তারা কিন্তু এখানে রান্না করতে পারে। এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, বেসিনও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই যে। ঠিক আছে, এখানে এরকম বেসিন রয়েছে, রান্নার ব্যবস্থা রয়েছে, আর চেয়ার রয়েছে, আর এরকম একটা ছোট্ট সেন্টার টেবিল টাইপের রয়েছে, আর আয়না রয়েছে, আর ওদিকে একটা জানলা রয়েছে। ব্যাস, এই ঘর। আর এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গার রয়েছে। এই মোটামুটি নন এসি রুমটা আমার। পরিষ্কার পরিচ্ছন্ন, দেয়ালগুলো কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর চার্জিং দেওয়ার জন্য এখানে রয়েছে, চার্জ দেওয়ার জন্য, আর ওই দিকে একটা চার্জ দেওয়ার জন্য রয়েছে, দুটো। ঠিক আছে, বেড কভারও পরিষ্কার, দেয়াল টেয়াল একদম পরিষ্কার কিন্তু বেশ। চলুন এবার মেন ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে নন এসি রুমের ওয়াশরুম, বেসিন, শাওয়ার। শীতকালে এখানে কিন্তু গিজার ফেসিলিটিও পেয়ে যাবে নন এসি রুমে। ঠিক আছে, চার্জ হয়তো বেড়ে যাবে, কিন্তু নন এসি রুমে কিন্তু গিজার তোমরা পেয়ে যাবে। জল রয়েছে, আর এই হচ্ছে কোমর রয়েছে। নিট অ্যান্ড ক্লিন কিন্তু বাথরুমটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই একেবারে অ্যাটাচ রুমের সাথে। এবার ভাড়ার ব্যাপারটা বলি। আজ হচ্ছে জুন মাসের 23 তারিখ 2026। এই রুমটা আমার থেকে ভাড়া চেয়েছিল 800 টাকা। ঠিক আছে, আমি যেহেতু কয়েক ঘন্টার জন্য থাকছি, মানে রাতে আমি চেক আউট করে বেরিয়ে যাবো, রাতেই ট্রেন রয়েছে, যে কারণে কিন্তু বলতে হচ্ছে 750 টাকা নিল। ঠিক আছে, এই রুমটার ভাড়া হচ্ছে 800 টাকা চেয়েছিল, আমি বলতে সেটা হচ্ছে 750 করেছে। তোমরা এবার এসে রুম মোটামুটি যেরকম সিজন চলবে সেই টাইমে সেই রকম রুম কিন্তু পেয়ে যাবে। আর যে নাম্বারটা দিয়ে দিলাম ওই নাম্বারে একবার যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আর আশা করছি
কলকাতা থেকে অন্য একটা ভাবে যে পুরীতে এলাম, এটা আশা করছি তোমাদের হচ্ছে জানা থাকলো। হ্যাঁ, একটু হেক্টিক হবে, কিন্তু ফ্যামিলি থাকলে অবশ্যই এই রুটটা হেক্টিক হবে। এই হচ্ছে ভুবনেশ্বর হচ্ছে স্টেশনে থাকাটা, ঠিক আছে। আদারওয়াইজ যদি তোমরা সিঙ্গেল আসো বা 2 জন 3 4 জন বন্ধু বান্ধব হঠাৎ যদি প্ল্যান করো, ঠিক আছে, এমনিতে আসার দরকার নেই, সাডেন প্ল্যান করলেই তবে এই রুটে এসো, আদারওয়াইজ আসার কোনো দরকার নেই। তো কেমন লাগলো কলকাতা থেকে পুরী আসার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুব তাড়াতাড়ি পুরীর নেক্সট পার্ট আসছে রথের। জয় জগন্নাথ। রথের আর বেশি বাকি নেই, তাই প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে।